শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে মন মাঝি আয়োজনটি নিয়ে আমি প্রিয়া চলে এসেছি, যেখানে ভারতের আম, গান, ভারতের সিনেমার গানগুলো শোনা হয়। মানে সিনেমার গানগুলোই শোনা হয়। তো আজকে যে বিষয়টা আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আমি প্রিয়া। আর সেই সাথে বলবো যে কেমন আছেন আপনারা। অবশ্যই ভালো আছেন আশা করছি। আর সেই সাথে বলবো যে কি চলছে আজকাল, অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে অনুষ্ঠানটা শেয়ার করে দিন যদি আপনার ভালো লাগে। আর বন্ধুদের সাথে, বন্ধুরাও যদি চান যে আপনার বন্ধুরাও সবাই মিলে একসাথে কথা বলতে, তাহলে কিন্তু অবশ্যই আজকে কথা বলতে পারেন। এবং আজকে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়েও কথা বলতে পারেন। আজকে যে বিষয়টা খুব নরম, খুব সুন্দর, আর একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয়, বা মানে হ্যাঁ, মন ছুঁয়েই যেতে পারে। কারণ আমরা সকলেই কিন্তু ফুল ভালোবাসি। কিন্তু আপনি কোন ফুল ভালোবাসেন এবং কেন, সেটা জানার ইচ্ছা আছে। আমারটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি অডিও লাইভে। তখন আমি কথা বলছিলাম এর আগের, যখন আমি এসেছিলাম তখন। তো ভিডিও লাইভে না, অডিও লাইভে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর অডিও লাইভে যারা ছিলেন তারা এই মুহূর্তে যদি তখন আমাকে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই তাদের কমেন্টসগুলো আমাকে জানাতে পারেন, এখনও কমেন্টস করতে পারেন। তো বন্ধুরা সকলে চলে আসবেন সেই প্রত্যাশাটা করছি আমি। সেই সাথে বন্ধুরা কোথায় সবাই বুঝতে পারলাম না, সবাই যেন কোথায় হারিয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কথা বলতে পারি। সেটা হচ্ছে যে ফুল খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি। কখনো ভালোবাসা, কখনো স্মৃতি, কখনো বা আবার কারো জন্য অপেক্ষা। কি ঠিক বললাম? আহ, ঠিক তো বলছি, কিন্তু বন্ধুরা কোথায়? বন্ধুরা কি সবাই ঘুমিয়ে আছে, নাকি ঘুরতে বের হয়েছে? আজ কিন্তু ফুল নিয়ে কথা হচ্ছে। কখনো কি কাউকে ফুল দেওয়া হয়েছে, বা ফুল পেয়েছেন কখনো? আহ একটা গোলাপ হয়তো কারো কাছে প্রেমের শুরু, একটি শিউলি ফুল কারো শৈশবের সকাল, আর একটি রজনীগন্ধা কারো বিয়ের স্মৃতি। আজ আমি জানতে চাই যে আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা সেই ফুলটার নাম কি। অবশ্যই আমাকে মেসেজ করুন। আর আমাদের জানান যে আপনি কোন ফুল ভালোবাসেন আর কেন সেটা আপনার কাছে এত প্রিয়। আর সেই সাথে জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে একটা ফুল অনেক বড় কথা বলে ফেলে। হয়তো কেউ আপনাকে প্রথমবার একটা ফুল দিয়েছিল, সেই অনুভূতিটা আজও কি মনে আছে? ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে আজকের বিষয়টি, ফুল তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কোন ফুল ভালোবাসেন এবং সেই ফুলটা ভালোবাসার কারণটা কি, জানিয়ে দিন আমাকে ইসমাইল হোসেন। আর সেই সাথে ওমর আলী বলেছেন যে ছোটলা থেকে ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা পরবর্তী কমেন্টসে জানান। হ্যাঁ ইসমাইল হোসেন, আপনিও জানান যে আপনি কেমন আছেন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে ওমর আলীর কোন ফুল পছন্দ, কেন পছন্দ সেটা আমাদেরকে জানান। আর আপনি বলেছেন উমর আলী যে আমি খুব ভালো আছি, ধন্যবাদ ভালো থাকার জন্য। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে সেটা অবশ্যই জানান। আর
সাথে আছেন ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব সহ সভাপতি, বাগমারা শিবগঞ্জ থেকে আছেন। আর সেই সাথে লাল গোলাপের পাপড়িতে লেখা তোমার আমার নাম। আচ্ছা, তোমার আমি ভালোবেসে হৃদয়ে সবটুকু দিলাম। গোলাপ যেমন সুবাস ছড়ায়, তার রূপের ছটায় তুমি ঠিক তেমনই জড়িয়ে আছো আমার প্রতিটি কামনায়, রক্তিম এক গোলাপের ছোঁয়ায়। বলে দেয় মুখে যা যায় না বলা। খুব সুন্দর তো, খুব সুন্দর করে ছন্দ লিখেছেন, ভালো লাগছে। আর সেই সাথে ছন্দ লিখতে থাকুন, কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে নতুন নতুন ছন্দ আশা করি, ঠিক আছে? হয়তো বা চিঠি লেখা হবে না, কিন্তু ছন্দ তো লেখা হবে। আর আপনি যে ছন্দের রাজা সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ভালো থাকলে আমার খুব ভালো লাগে, আমার বন্ধুরা সবাই যখন ভালো থাকে তখন আমার মনটাও ভালো হয়ে যায়। এমদাদুল হাজারবিঘি থেকে আছেন, বলেছেন শুভ সন্ধ্যা। এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল, এখনো সন্ধ্যা হয়নি, বিকেলের শেষ আলোটা কিন্তু এখনো আছে আমার কাছে, ঠিক আছে? এমদাদুল হাজারবিঘি থেকে। আর সেই সাথে জুয়েল রানা বলেছেন, আমি কালো গোলাপ পছন্দ করি। তাই কেন কেন সেটা অবশ্যই জানাতে হবে কিন্তু। আর সেই সাথে ইসমাইল হোসেন কিন্তু অনেক ফুল ভালোবাসে, আর সেই সাথে আমি জানি উনি অনেক অনেক ফুল উপহার দেন সবাইকে। আর সেই সাথে এত ফুল দেন যে মানুষ নিয়ে যেতে বাড়ি পারবে না ঠিক আছে? আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন ফুল মানে ভালো লাগার বিষয়। ধন্যবাদ ইসমাইল হোসেন। আর সেই সাথে উমর আলী চোডলা থেকে, উমর আলী, প্রিয় আপু এই জীবনটা খুব ছোট। কেন কেন এই কথা কেন শুনবো আপনার কাছ থেকে, জীবনের ঘটনাটা কি, ঠিক আছে? অবশ্যই লিখতে শুরু করে ফেলুন, আমি আছি কিছুটা সময়। আর আমি তাকিয়ে আছি স্ক্রিনের দিকে, যেখানে আপনি আপনার কথাগুলো বলবেন, ঠিক আছে? আর ওমর আলী ভাই বলেছেন, আপু তুমি কি জানো আমি নিয়মিত শ্রোতা? হ্যাঁ, আমি তো জানি আপনি নিয়মিত শ্রোতা আমাদের। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, ফুল এমন একটা প্রতীক যা ভালোবাসার কাজে অন্যতম ভূমিকা পালন করে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে আসলেই ভালোবাসার জন্য ফুল, আচ্ছা কোথায় গেল, হারিয়ে ফেললাম নাকি? আজকে কিন্তু কমেন্টস হারিয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগবে। সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন ফুল এমন একটা, আচ্ছা এটা তো আমি পড়েছি। আর আলিম আলী বলেছেন, হাই কেমন আছেন আপনি, অবশ্যই জানান। আর সেই সাথে আজকের বিষয়টি কিন্তু ফুল, আর ফুল আপনার কোন ফুল পছন্দ সেটা অবশ্যই জানান, আর কেন সেটা অবশ্যই বলুন। আর আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভ বিকেল। অধরা দিদির অনুষ্ঠানে প্রিয়া দিদির আগমন, রেডিও মহানন্দাকে জানাই স্বাগতম। ধন্যবাদ মারুফ আলী ভাই, কেমন আছেন আপনি অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর আজকে আপনি জানাবেন আপনার কোন ফুলটা সবচেয়ে পছন্দের, আর সেটা কেন কেন এত ভালো লাগে, তার ডেফিনেশন কিন্তু আমি চাই আপনার কাছ থেকে, ঠিক আছে? আর সেই সাথে আছেন কে আছেন, ইসমাইল হোসেন আছেন, হৃদয়ের মাঝে রেখেছি তোমায় যতনে আর আদরে, তুমি ছাড়া এই অবুঝ মন বলো না কারে খোঁজে, এক ফালি সুখ এনে দেব আমি তোমার এই জীবনে, সারা জীবন এভাবে থেকো আমার এই দুই নয়নে।
আচ্ছা, হ্যাঁ, নয়নে না নয়ন না, কে সে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন আমার সব ফুলই পছন্দের, তাই তারপরেও প্রিয় একটা ফুল থাকে না, অবশ্যই সেটা জানান কোন ফুলটা। আর সেই সাথে আহ, আছে এমদাদুল হাজারবিগি থেকে, ঠোঁটে লাল লিপস্টিক দেখে ভালো লাগছে, লাল লিপস্টিকে লাল গোলাপের শুভেচ্ছা, তাই ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা গ্রহণ করলাম। আর সেই সাথে আছে তহিদুল ইসলাম পলাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনিও বলেছেন কেমন আছেন। অবশ্যই আমি ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন? আর আজকের বিষয়টি নিয়ে ফুল, নিশ্চয়ই আপনার পছন্দের ফুল আছে, সেই ফুলটা কি, আর সেই ফুলটা পছন্দ করেন কেন, অবশ্যই জানান আমাকে, ঠিক আছে তহিদুল ইসলাম পলাশ। আর সেই সাথে আলিম আলী বলেছেন জীবনের অনেক কষ্ট, কষ্টের আমার বাড়ি ঘাটনগর। আচ্ছা, ঘাটনগর কোথায় একটু জানাবেন? আমার মনে হচ্ছে আপনি নতুন বন্ধু আমার, ঠিক আছে, নতুন বন্ধুকে কিন্তু হলুদ গোলাপের শুভেচ্ছা, ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনি আজও আছেন, চলে এলাম আপনার সাথে আড্ডা দিতে, আপনাদের সকলের সাথে আড্ডা দিতে, ঠিক আছে। আর আলী বলেছেন লাল গোলাপ আমার পছন্দ, তাই কেন পছন্দ সেটা জানাতে হবে তো, ঠিক আছে। আর তার ঘ্রাণ পছন্দ নাকি, এটা অবশ্যই বলবেন, ঠিক আছে। তহিদুল ইসলাম পলাশ বলছেন দারুণ লেগেছে আজকে আপনাকে লাইভে পেয়ে, ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাথে আছেন এই জন্য ভালো লাগছে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন তুমি যদি জানতে আমার মনের ব্যাকুলতা, বুঝতে তবে তোমায় নিয়ে আমার নীরবতা, যত দূরে যাও না কেন আছো মনের ঘরে, সারা জীবন ভালোবেসে যাব তোমায় স্মরণ করে। খুব সুন্দর কথা লিখেছেন তো। হ্যাঁ হ্যাঁ, ছন্দ তো কি, কাকে লেখা হচ্ছে, নয়নাকে? আচ্ছা ঠিক আছে। জুয়েল রানা বলেছেন রিমাইন্ডার ওয়ান, মানে বুঝলাম না, আপনার কমেন্টসগুলো কিন্তু অনেকগুলো ছিল, কিভাবে হারিয়ে যাচ্ছে বুঝলাম না তো, কি কেটে দিচ্ছেন নাকি? আহ, রাগ করেছেন কেন? অবশ্যই জানাবেন, আমি কিন্তু পড়তে যাব সেই সময় কিন্তু ধুপধাপ করে আপনার কমেন্টসগুলো নাই হয়ে যাচ্ছে। বুঝলাম না, কি খবর বলুন তো, আপনার কি হয়েছে, সমস্যা কোনো? অবশ্যই জানান, আমার সকল বন্ধুকেই কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল পড়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনার কিছু কমেন্টস আমি দেখলাম কিন্তু কোথায় যেন হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টসগুলো কাটবেন না, রাগও করবেন না, একের পর এক পড়ে তো যাচ্ছি, তাই না। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার সবচেয়ে পছন্দ শিউলি ফুল, ভোরে শিশির ভেজা শিউলি সৌন্দর্য মনটা ভরিয়ে দেয়, খুব ভালো লাগলো শুনে। আর ইসমাইল হোসেন বলেছেন লাল, তবে লাল গোলাপ ছাড়া কিছুই জমে না। আচ্ছা তাই, আহ, আপনি মনে হয় লাল গোলাপের কি বলবো, খুব ভালোবাসেন। আর সেই সাথে এমদাদুল হাজারবিহি থেকে বলেছে রাগ করলা কি ডায়লগ এটা, অবশ্যই রাগ করিনি, তবে কি ব্যাপার সব কিছু হিডেন হিডেন কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তহিদুল ইসলাম পলাশ বলেছেন রজনীগন্ধা আমার প্রিয়, কারণ এর সুবাস অনেকক্ষণ মনে থেকে যায়। সত্যি কোনো দোকানের পাশ দিয়ে গেলে মনে হয় যে ওর গন্ধতে আর থাকাই যাচ্ছে না, পালাও এখান থেকে, আমি আছি এরকম একটা ভাবসাব আছে। যদিও সাদা খুব ছোট্ট একটা ফুল, কিন্তু তারপরেও তার যে একটা, মানে এখনই আমি
মানে ভয় পেয়ে যাচ্ছি, আমি আর ফিল করতে চাচ্ছি না। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন সূর্যমুখী ফুল ভালো লাগে কারণ এটি সবসময় আলোর দিকেই মুখ তুলে থাকে। জীবনে এমন জীবনও এমন হওয়া উচিত। খুব সুন্দর কথা বলেছেন তো, ধন্যবাদ। আর সেই সাথে আপনি বলেছেন হাসনা হেনার গ্রান রাতে আরও সুন্দর করে তোলে, তাই এই ফুল আমার খুব প্রিয়। কি ব্যাপার, আপনার বাসায় কি অনেকগুলো ফুলের গাছ আছে? অবশ্যই জানান। আর সেই সাথে ফুলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, প্রতিটি ফুলই প্রকৃতি এক একটি সুন্দর উপহার। হ্যাঁ, এটা অবশ্য আপনার সাথে আমিও একমত যে প্রকৃতি প্রত্যেকটা ফুলকেই তার ঐশ্বর্য দিয়ে, মানে সৌন্দর্য দিয়ে করেছে, একটা সুবাস দিয়ে করেছে। বেলি ফুলের সুবাসটাও ভালো লাগে। তারপরে কামিনী ফুল, ওটারও ঘ্রাণ অনেক দূর পর্যন্ত চলে যায়। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার কাছে ফুল মানে হাসি, ভালোবাসা আর নির্মল অনুভূতি। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর ওমর আলী ভাই বলেছেন আপু কেন বললাম জীবনটা খুব ছোট, এখন যদি নিঃশ্বাসটা শেষ হয়ে যায় তবে তো সব শেষ। আমরা তো জানি আমাদের কোনো জীবনের কোনো এক সেকেন্ডের নাই ভরসা, কিন্তু তারপরেও আমরা বাঁচি, আমরা স্বপ্ন দেখি, আমরা কিছু করার চেষ্টা করি যেন আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা কিছু পায়। ঠিক আছে, আসলে আমাদের প্রত্যেকের মন থেকে এটা চাওয়া উচিত যে আমি যেটা উপভোগ করছি কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মর জন্য কী রেখে যাচ্ছি এটা একটু চিন্তা করা। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন বেলি ফুলের সৌন্দর্য আর সুবাস সত্যি মন ছুঁয়ে যায়। ধন্যবাদ। আর পদ্ম ফুল ভালো লাগে কারণ কাদার মধ্যে নিজের সৌন্দর্য ধরে রাখে। খুব সুন্দর কথা বলেছেন। আর মোহাম্মদ মামুন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আপনি কি সেই মামুন ভাই যারা দুজন মিলে একসাথে, স্বামী স্ত্রী দুজন মিলে কথা বলতেন? অনেক দিন যদি তিনি হয়ে থাকেন তাহলে বলবো যে এতদিন পর কোথায় গিয়েছিলেন? দুজনে কি হারিয়ে গেছেন নাকি খুব ব্যস্ততা বেড়ে গেছে? ইসমাইল হোসেন বলেছেন সহ সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে গান শোনাবেন। আমার জান আমার প্রাণ এন্ড কিশোর, আজকে তো শোনাতে পারছি না আমি। তহিদুল ইসলাম পলাশ বলছেন যে কৃষ্ণচূড়ার লাল রং দেখলে মনে হয় প্রকৃতি যেন উৎসব করছে। খুব সুন্দর কথা বলেছেন আপনি, আসলে আমার কাছেও সেটা মনে হয়। আর সেই সাথে আছেন ওমর আলী ভাই, বলেছে আপু তোমার জন্য কদম ফুলের শুভেচ্ছা আপু। ধন্যবাদ। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন গাঁদা ফুল সরল সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে। ধন্যবাদ। এটাও একটা ফুল সব সময় সব জায়গায় ভালো থাকে। আর ওমর আলী ভাই বলেছেন তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। ও, গানের লাইন বলে দিচ্ছেন তাই না? কিন্তু আজকে তো গানটা সিনেমালায় এই গানটা বাজানো যেতে পারে। আর ইসমাইল হোসেন বলছেন মনোমুগ্ধকর উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে। আর ফুলের উপহার দেওয়ার চেয়ে সুন্দর অনুভূতি খুব কমই আছে। ধন্যবাদ। আর সেই সাথে যে ফুলই হোক ভালোবাসা দিয়ে দিলে সেটা সবচেয়ে সুন্দর ফুল, এটা তো অবশ্যই। আর ফুলের সৌন্দর্য আমাদের শেখায় নিঃস্বার্থভাবে হাসতে আর সুবাস ছড়াতে। খুব ভালো কথা বলেছেন। আর সেই সাথে জুয়েল রানা বলেছেন দ্বিতীয় মেসেজের রিপ্লাইয়ের জবাব দেননি,
এই জন্য রিমাইন্ড 1 দিয়েছিলাম। আসলে আপনার কমেন্টসটা আমি হারিয়ে ফেলেছি বন্ধু। কেন যেন কিভাবে হারালাম বুঝতে পারিনি। আর সেই সাথে এমদাদুল হাজার বিঘি থেকে বলেছেন ঘাস ফুলের দোবরা ফুলের শুভেচ্ছা। আচ্ছা তাই, ওটাও কিন্তু দেখতে খুব সুন্দর, ওটাও কিন্তু বাহারি ফুলে বাহারি রঙে সাজে, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে খুব সুন্দর, এই ফুলটাও কিন্তু খুব সুন্দর, এই বর্ষাকালেই কিন্তু এই ফুলটা বেশি ফোটে, ঠিক আছে। আর একটু পানি পেলেই এই গাছটা মৃত থেকে জীবিত হয়ে যায়, খুব ভালো লাগে এই গাছটাও। আর সেই ফুলগুলো যখন পানি মানে বর্ষার পানি মানে ঝরে গেল, বৃষ্টি হলো, তারপরে যখন ফুলগুলোর দিকে তাকানো যায় তার জলস যে কি সুন্দর, খুব ভালো লাগে। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে ফুলের কথা কি আর বলবো প্রিয়া আপু, আপনি তো একটা সত্যিকারের ফুল। তাই নাকি? ফুল তো আমরা সবাই, মানুষ কি আর ফুল হয়? মানুষ তো মানুষই থাকে, কিন্তু মানুষের মনটা ফুলের মতো হয়, এটা আমি মেনে নিচ্ছি। আর তো এমদাদুল হাজার বিঘি থেকে বলেছেন জবা ফুলের শুভেচ্ছা। আচ্ছা তাই, কতগুলো ফুলের শুভেচ্ছা দেবেন? জবা ফুল নেব না, ওটা কিন্তু ভূত ফুল বলে সবাই। আমি একটু মজা করলাম আপনার সাথে, ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে একটি ফুলও মানুষের মন ভালো করে দিতে পারে। ধন্যবাদ বন্ধু, আসলেই একটি ফুল পারে মানুষের না বলা অনেক কথা বলে দিতে, ঠিক আছে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন ফুল কখনো কথা বলে না, তবুও ভালোবাসার ভাষা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করে, এটা কিন্তু ঠিক বলেছেন, ঠিক আছে। এমদাদুল হাজার বিঘি থেকে বলেছেন যে মাইক ফুলের শুভেচ্ছা, এটা কেমন ফুল অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে। আর সেই সাথে হচ্ছে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আমার প্রিয় ফুল গোলাপ, কারণ কাটার মাঝেও সৌন্দর্য ধরে রাখার শিক্ষা দেয়। আর সেই সাথে কাটা, কিছু মানুষ থাকে না যে হচ্ছে ও সুন্দর কিন্তু ওকে ছুতে গেলেও কাটা লাগে, কেননা মানুষের মন, মাঝে মাঝে কিছু মানুষের মন থাকে যে মনগুলো সত্যি কাটার মতো, ফুলকেও শেষ করে দেয়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফুলের মতো সুন্দর হোক সবার জীবন, এই কামনা করি। ধন্যবাদ আপনাকে। ফুলের মতো মানে সবারই জীবন কিন্তু চেয়েছেন। আজকের যত বন্ধু আছে তাদের সকলকেই কিন্তু বন্ধু দিয়েছে এই ফুলের শুভেচ্ছা। আমি মনে করি এমদাদুল হাজার বিঘি থেকে বলেছেন কচুরি পানা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, কত ফুলের শুভেচ্ছা দেবেন? তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের বিষয়টা দারুণ, সব প্রিয় ফুল আর তার গল্প পড়তে মুখে আছি, তাই? আচ্ছা ঠিক আছে, থাকুন তাহলে আমাদের সাথে। ফুল শুধু সৌন্দর্য নয়, এটি ভালোবাসা ও পবিত্রতার প্রতীক। সত্যি বলেছেন আপনি। এমদাদুল হাজার বিঘি থেকে বলছেন কেন শোনাতে পারছেন না কি? অবশ্যই জানান। মোহাম্মদ মামুন আলী বলেছেন না না, আমি সেই মানুষ মামুন ভাই না, আমি একজন সৌদি প্রবাসী। আচ্ছা, আপনাদের ছবিগুলো কিন্তু আমি দেখছি না, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, তো কারোর সঙ্গে নামের একটা মিল থাকলে মনে হয় যে সেই ভাই মনে হয় আমাকে কমেন্টস করেছে, এরকম মনে হয়ে যায়। তহিদুল ইসলাম পলাশ বলছেন পৃথিবী থেকে যদি ফুল হারিয়ে যেত প্রকৃতির অর্ধেক সৌন্দর্য যেন হারিয়ে যেত, এটা একদম সত্যি কথা বলেছেন। ফুল আছে বলেই কিন্তু পৃথিবীর অনেক কিছু ভালো লাগে। মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফুলের হাসি দেখলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। ফুল কখনো নিজের জন্য ফোটে না, চারপাশে সুন্দর করতেই ফোটে। ফুল
প্রতিটি ফুলের আলাদা রূপ, আলাদা ঘ্রাণ, এই প্রকৃতির সবচেয়ে বড় শিল্প। সত্যি প্রকৃতি কিন্তু আমাদের সৃষ্টিকর্তার দান, এটাকে আমাদেরকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো এই জন্য অবশ্যই ফুলকে আমরা হাতে নয়, ফুলকে আমরা সবসময় রাখবো তার জায়গাতে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন প্রতিটি ফুলেরই আচ্ছা এটা পড়েছি আমি। মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলেছেন ডুমুর ফুল ভালোবাসেন আপনি, দেখেছেন কখনো? অবশ্যই জানাবেন, বা দেখে থাকলে তার ছবিটা নিয়ে রাখবেন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন একটি ফুলের হাসি হাজার মন খারাপ দূর করে দিতে পারে। এটা কিন্তু সত্যি কথা বলেছেন। ফুল মানুষকে কি সহজ সরল বানাতে সাহায্য করে। মনে যত কষ্ট থাকে সেই ফুল দেখলেই মনটা ভালো হয়ে যাওয়ার হয়, ঠিক আছে? অনেকের মন ভালো হয়ে যায়, অনেক মানুষেরই, সকলেরই মন ভালো হয়ে যায়, এরকম আমি প্রত্যাশা করছি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফুলের সুবাসের মতো মানুষের ব্যবহারও সুন্দর হওয়া উচিত। ফুল যত্ন পেলে যেমন ফুটে ওঠে, তেমনি ভালোবাসা পেলে মানুষও পুষ্পুট ফুট আচ্ছা মানুষও ফুটে ওঠে, এটা বলতে চেয়েছিলেন। একটু ভেঙে গেছে কথাটা। আর ফুলগুলো কখনো ভাষায় কথা বলে না, কিন্তু অনুভূতির অনেক কিছু বলে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। বসন্ত আর ফুল একটি আরেকটির পরিপূরক, খুব ভালো কথা। আর ছোট একটি ফুলও পুরো বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ফুল সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার স্মৃতি অনেক দীর্ঘস্থায়ী। আচ্ছা, এমদাদুল হাজারবিঘি থেকে আছেন, বলেছেন কলমি ফুল মাইকের মতো, তাই তাই আচ্ছা, ও আচ্ছা, কলমি ফুলকে মানুষ মাইক ফুল বলে, এবার বুঝলাম। কলমি না, কলমু ফুল এটাকে বলে। আমার কাছে এটা মানে মনে হয়। আর সেই সাথে প্রকৃতিকে ভালোবাসতে হলে আগে ফুলকে ভালোবাসতে হবে। আর সেই সাথে আছেন মোহাম্মদ মামুন আলী, বলেছেন আপনি একজন লাজুক মনের মানুষ, আপনার কথা অনেক নরম, ভালোবাসা চলমান। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে ঘরে ফুল থাকে সে ঘরও যেন আনন্দের ছোঁয়া থাকে। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে ফুলের মতো কোমল মনে পৃথিবীকে সুন্দর করে, খুব সুন্দর কথা। প্রিয় ফুল বেছে নেওয়াটা কঠিন, কারণ প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্যে অনন্য। ফুল শুধু চোখের নয়, মনেরও প্রশান্তি দেয়। ফুলের রঙে রঙিন হওয়া সবার জীবন, সুবাসে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত। খুব সুন্দর কথা বলেছেন। ফুল এমদাদুল হাজারবিঘি থেকে আছেন, বলেছেন ফুল দেখতে সুন্দর গাছে, কিন্তু ছিঁড়ে নিলে নিস্তেজ। মানুষের মন অনেক সুন্দর, কিন্তু মন নিয়ে খেলা করবেন না। খুব সুন্দর কথা বলেছেন। ভালো লাগলো আপনার কথা শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। খুব সুন্দর কথা বলেছেন। আর ফুলের দিকে তাকালে মনে হয় পৃথিবীটা এখনো অনেক সুন্দর, সত্যি এরকম মনে হয়। বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের গাছের দিকে তাকালে এখন কিন্তু কৃষ্ণচূড়া ভরপুর, তো ভালো লাগে। সেই সাথে কাঠগোলাপ ফুল আছে, যেটা ফুটলে সেই গাছটা দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। আসলে গাছে যখন ফুল ফুটে গাছটাকে দেখেই অন্যরকম লাগে। ফুলের পাপড়ির মতো সম্পর্কগুলো হোক কোমল আর আন্তরিক। ধন্যবাদ। আর প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহারগুলোর মধ্যে ফুল অন্যতম। ধন্যবাদ। আর ফুলের সৌন্দর্য দেখবার
দেখে বারবার সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি মুগ্ধ হতে হয়। হ্যাঁ, এটা একদমই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, খুব ভালো কথা। কিন্তু 6টা 16 মিনিট বেজে গেছে, আমি বেশ অনেকটা সময় ধরে আপনাদের সাথে কথা বলছি। তো সেই সাথে মোহাম্মদ মামুন আলী বলেছেন আজকের টপিকটা কি জানতে পারি আপু? আজকে টপিকটা হচ্ছে যে ফুল তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনার পছন্দের ফুল কোনটা এবং কেন সেটা জানার জন্য সেটা আপনি আমাকে জানাতে পারেন, ঠিক আছে? আর সেই সাথে মোহাম্মদ তহিদ বলেছেন, আচ্ছা সৌদি আরব থেকে আপনি আছেন আমাদের সাথে, বুঝতে পারলাম। আর ধন্যবাদ আপনাকে, আপনি প্লেনের আর সৌদি আরবের একটা ছবি দিয়েছেন আর বাংলাদেশের বাসিন্দা সেটাও বলেছেন, মানে আপনার প্রবাস জীবন কাটছে সেটা বোঝাতে চেয়েছেন। মোহাম্মদ আমির বলেছেন আপু হবিগঞ্জ থেকে শুনছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। ভালো লাগছে ভেবে ভালো লাগছে আমারও। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর এমদাদুল হাজার বিঘি থেকে বলেছেন ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন, ফুলের মতো ঝরে পড়ো না, ভালো থেকো। সত্যি জানি না এটা কখন হবে কিনা। জুয়েল রানা বলেছেন ফুল এমন কিছু কাজে ব্যবহার করা হয় যার মধ্যে অনেক সুখ, শান্তি, আত্মবিশ্বাস, সবার অনেক কিছু থাকে। সত্যি এটা কিন্তু খুব ভালো কথা বলেছেন আপনি। আসলে আমাদের জীবনে অনেক কিছু, অনেক শুভ কাজে কিন্তু ফুল ব্যবহার করা হয়। আর ফুল হচ্ছে সরলতা, বিশ্বাসতা, তারপরে ভালোবাসা, আবেগ, অনুভূতি, স্মৃতি, অনেক কিছু জড়িয়ে থাকে কিন্তু এই ফুলের সাথে, ঠিক আছে? আর জুয়েল রানা বলেছেন আমি একবার কোম্পানির কাজে চায়না ভিজিটে গিয়েছিলাম, ওখানে ফুলের যে বিজনেস আর ফুলের প্রতি যে ভালোবাসা বলার ভাষা নেই। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে যে আপনি গিয়েছিলেন এক সময়। তো ভালো লাগলো এই কথাটা শুনে যে আপনি গিয়েছিলেন। তবে এই মুহূর্তে আমি প্রিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নেব, আপনাদের জন্য রেখে যাচ্ছি বিকালের শেষ আলো গান। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার তো কাছে ভালো লাগে এই গানটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনলাইনে যারা দূরে আছেন তারা শুনতে পারেন। অনলাইনের ঠিকানাটা আমি একটু বলে দিই, তাই না? অনলাইনের ঠিকানাটা হচ্ছে অনলাইনের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই। অনলাইনের ঠিকানাটা হচ্ছে www.radio ছোট অক্ষরের RADIO MA মা HA হা NANDA মহানন্দা ডট তারপরে FM দিবেন, সব একসাথে কিন্তু, ঠিক আছে? আর সেই সাথে করুন, টিউন করুন, দেখুন যে আপনি শুনতে পাবেন অনলাইনের মাধ্যমে। আর আশা করি আপনার কাছে এই গানটা ভালো লাগবে। তবে এই মুহূর্তে প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছে আর রেখে যাচ্ছে আপনাদের জন্য গান।